বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা একদল শহীদ, আবার আপনাদের কেউ নাম শহীদ থাকলে মনে করবেন না, আপনি শহীদ হইল যিনি আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছেন, তাকে কি বলে? শহীদ। নিহত হয়েছেন শত্রুর আঘাতে ইসলামের জন্য, দ্বীনের জন্য, যিনি আত্মত্যাগ করছেন। আত্মত্যাগ করিয়া তিনি কি বাইসে আছেন না ইন্তেকাল করছেন? ইন্তেকাল করছেন। এই রকমের একদল শহীদকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আসো আজকের এই কিয়ামতের ময়দানে তোমার নাজাত পাওয়ার মতো কি আমল আছে? আল্লাহ তাআলার দরবারে তখন বলবে, আল্লাহ আমি তো নিজে বিসর্জন দিয়ে আসছি, আমি তো আত্মহুতি দিয়ে আসছি, আমি তো তোমার দ্বীনের জন্য মরে গেছি। আল্লাহ বলবেন, না, মানুষ তোমার প্রশংসা করবে, তুমি ফেমাস হবে, তুমি বিখ্যাত হবে, তোমার সুখ্যাতি সর্বত্র ছড়াই পড়বে। মানুষ বলবে, অমুক শহীদ, তোমার দিলের ভিতরে আমার সন্তুষ্টির আকাঙ্ক্ষা, তামান্না, বাসনা ছিল না, অতএব তুমি জাহান্নামে যাও। নাকের বাসি এর পাও একত্র করিয়ে বলের মতো বানাইয়া জাহান্নামে। নাউজুবিল্লাহ। কারে জাহান্নামে ফেলবে? শহীদ। কিন্তু তার নিয়তটা ছিল শহীদের না, আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিয়ত ছিল না, যার কারণে সে কাল কিয়ামতে শহীদের তো বিনা হিসেবে বেহেশত, কিন্তু যার নিয়তের ভিতরে গন্ডগোল ছিল সেই ব্যক্তি জাহান্নামের আগুনের জ্বালানি কাঠ হবে। আর এক শ্রেণীকে আল্লাহ ডাক দিবেন, আসো তোমার আজকের আমি আল্লাহর দরবারে নাজাত পাওয়ার মতো, জান্নাতে যাওয়ার মতো কি আমল তোমার কাছে আছে? বলবে, আল্লাহ আমি কারি ছিলাম, আমি আলেম ছিলাম, তোমার দ্বীন আমি শিখছি, মানুষকে আমি শিখাইছি, কত মানুষ আমার দ্বারা কোরআন হাদিস শুনছে, কত মানুষকে আমি তোমার কিতাবাদি ইসলামী বই পুস্তক ইত্যাদি রীতিনীতি আমি শিক্ষা দিছি। আমি তো কারি, আমি তো সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারি, আমি তো আলেম, আমি কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখতাম, আমি নিজে যেমন জানতাম মানুষকে আমি শিখাইছি। আল্লাহ বলবেন, না আলেম না, তুই আলেম ছিলি সত্য, কিন্তু এলেমকে তুই আমার সন্তুষ্টির জন্য ব্যবহার করো না, আমার রাজি খুশির জন্য। তোর ভিতরে ইখলাস ছিল না, তোর ভিতরে পিউরিটি ছিল না, তোর ভিতরে নির্ভেজাল কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তুমি এলেম চর্চা করো নাই, তুমি মানুষকে এলেম শিক্ষা দাও নাই, দুনিয়ার সুখ খ্যাতি অর্জনের জন্য, টাকা পয়সা টু পয়সা অর্জনের জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা ভালোবাসা অর্জনের জন্য তুমি এই কাজটা করেছো। আলেম, তুমি আলেম হতে পারো, কিন্তু তুমি খাঁটি আলেম ছিলে না, খাঁটি আলেম হও নাই। ওই শ্রেণীর আলেম দিগকেও কাল কিয়ামতে আমার আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে দিবি। 3 নম্বরে আমার আল্লাহ ডাক দিবেন এক ধরনের দানশীল, ডোনার, দাতা। বলবে, আজকে তোমার নাজাত পাওয়ার মতন কি আছে? আল্লাহর দরবারে তারা বলবে, আল্লাহ ধন সম্পদ অনেক অর্জন করেছিলাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, মসজিদে মাদ্রাসায় মাহফিলে আল্লাহর রাস্তায় এতিমের মিসকিনের দান করছি, যাকাত দিছি, ফেতরা দিছি, গরিব দুঃখীদের সাহায্য করেছি। এইটা যদি আপনার দরবারে কবুল হয়, আমার আল্লাহ বলবেন, নাফরমান
টাকা পয়সা দিয়েছিলাম আমি, দান করেছো তুমি দুনিয়ার সুখ্যাতি অর্জনের জন্য। মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমাকে ডোনার বলবে, মানুষ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে, তোমার প্রতি কৃতজ্ঞতার সাথে পিছনে পিছনে হাঁটবে। তোমার ভিতরে একটা ভাব থাকবে তুমি দাতা আর তারা গ্রহীতা। এই যে তোমার ভিতরে একটা ভাব ছিল, তোমার এই দানের ভিতরে ইখলাস ছিল না, তোমার এই দানটা নির্ভেজাল ছিল না, তোমার এই দানটা পিওর খাঁটি ছিল না রে বান্দা। যাও আজকের কিয়ামতের ময়দানে তুমিও জাহান্নামের আসামি। জোরে একটু সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে সবাই বলেন না নাউজুবিল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন এই তিন শ্রেণীর চাইতে বড় পৃথিবীতে আর কোন আমল থাকতে পারে? কথা বলে না। এলেমের চর্চা, এলেম বিতরণ, দান খয়রাত আর দিন নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবান করিয়ে দেওয়া। কিন্তু তিন গুণের লোক এক শ্রেণীর, যাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, ইখলাস লিল্লাহিয়াত ছিল না, তারা এই না থাকার কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পরে ওনার এক নিজের শিষ্য, ছাত্র, ঘনিষ্ঠ ছাত্র স্বপ্নে দেখলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবে কবরের ভিতরে আছেন, সুখ শান্তিতে আছেন। জিজ্ঞাসা করলেন, হুজুর কবরে আপনার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে? বলতেছে, রে বাবা, আমার দয়াল আল্লাহ মেহেরবানি করে আমাকে ক্ষমা কইরা আমার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে ছাত্র স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, হুজুর কোন আমলের বদৌলতে আমার আল্লাহ আপনাকে খুশি হইয়া কবরকে জান্নাত বানাই দিল? বলে, বাবা রে, আমার কাছে আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আল্লাহ আমাকে প্রশ্ন করাইছেন, এ গাজ্জালী, আজকের এই কবরে তুমি এসেছো নির্ভেজাল ভাবে, পিওর ভাবে, খাঁটি ভাবে, আমার জন্য তুমি কি আমল নিয়ে এসেছো? গাজ্জালী সাহেব বলতেছেন স্বপ্নের ভিতরে, বাবা এই প্রশ্নের জবাব আমি বলেছি, আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান আমি অর্জন করেছিলাম, আমি নিজে তোমার তৌফিক অনুসারে আমল যেমন করেছি, মওয়াত পর্যন্ত আমি কোরআন হাদিসের ইলমের খেদমত করেছি, তরিকাতের খেদমত করেছি, হাজার হাজার মানুষকে আমি কোরআন হাদিসের জ্ঞান বিতরণ করেছি, তরিকা চর্চা করেছি। বাবু, আমি কোনদিন বিনিময় গ্রহণ করি নাই। আমার কথা বুঝতেছেন? আমার মুর্শিদ সারসিনা শরীফের দাদা পীর শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, শর্ষিনের যারা ভক্ত আছেন হয়তো হুজুরের নাম কেউ শুনছেন। কায়েদ সাহেব হুজুরে, আমি তখন হুজুরের সঙ্গে ছিলাম। খুব সংক্ষেপে ঘটনাটা বলি। এক জায়গায় 2 দিনের মাহফিল, এখন আর নাম বলবো না, এটা কি মনে করেন। তা প্রথম দিন যাওয়ার সময় আমরা ওই বরিশাল থেকে শিকেরপুর দোয়ারিকা ফেরি গেলাম। এখন তো ব্রিজ, তখন ছিল ফেরি, সেই আমলের ঘটনা। ওইখানে এসে শুনলাম শিকেরপুরের এপারে আসছে যে গাড়ি ধর্মঘট, পরিবহন ধর্মঘট, বাস বন্ধ। তখন কতক্ষণ বেবি ট্যাক্সি, কতক্ষণ ভ্যান গাড়ি, এইরকম করতে করতে আমরা সেই মাহফিল স্থলে গিয়ে পৌঁছলাম রাত 9টার দিকে। প্রথম দিন, 2 দিন বেবি মাহফিল, কায়েদ সাহেব হুজুরের প্রধান অতিথি, 2 দিন হুজুরে থাকবেন। আজকের পহেলা দিন এই পথের যাতায়াতের সমস্যার কারণে
বিলম্ব দেরি হয়েছে। আমি তখন ছাত্র, আমরা হুজুরের সঙ্গে 6 জন, আমরা হুজুরের সঙ্গে কয়জন? 6 জন। এলাকাটা হইল ফরিদপুরের মধ্যে। তো খাবার দাবার যা দিল, আমরা তো ছাত্র, তখন হইলাম একটু আপনাদের দেশে কি বলে পেটুক টাইপের, কথা বুঝাইতে পারছে কিনা, লুভি লুভি। আমরা তো হুজুরের সাথে গেছি যে ফরিদপুর যাইবে হুজুরে, কি কি যেন খাওয়ায়, কত কিছু। আমরা ওইরকম একটা মনের মধ্যে খাওয়ার লোভ, কথা বুঝতেছেন। এখন রাত্রে যা খাবার দিল তেমন একটা পছন্দ হলো না, স্বাভাবিক। এই আলু আর গোস্ত, আলু একদিক, গোস্ত আর একদিক, 2-1 খান, এইরকম ডাল পানি না, মানে রুচি মতো হয় নাই। মাছ গোস্ত অনেক কিছু থাকবে না, আইটেম মেনু, মেনু কি কয়, কিছু নেই মেনু। তারপর চিন্তা করলাম সকালে বোধহয় ভালো খাবার দিবে। সকালেও দেখলাম ওই সমান সমান, কোন উন্নতি নেই। চিন্তা করলাম দুপুরে খাবার মনে হয় ভালো দেবে। দুপুরে নামাজের পর, জোহরের নামাজের পর খাইতে বসলাম, আহা একই অবস্থা। মেনু বাড়ে না, স্বাদও বাড়ে না, আইটেমও বেশি নেই। আমাদের তো মেজাজ খারাপ হয়ে গেছে। হুজুরে ঝালকাঠিতে ফরিদপুরে কিসের মাহফিলের, কি খাবার টাবার দেয়, এই জায়গায় মাহফিল করতে আমার লাগে। আমরা তো খাইতে গেছি, কথা বুঝাইতে পারি না, কিন্তু আমরা মজা পাই না। আমরা নামাজ খাওয়া দাওয়ার পর হুজুরের কাছে বললাম, হুজুর আপনি অনুমতি দিলে একটু আট্রসি দেখতে যাব। এই ঘটনা বলতেছে অন্তত 40 বছর, 35-30 বছর আগের ঘটনা, ফরিদপুরের মধ্যে আট্রসি। তো হুজুরে বললেন যাও আট্রসি যাও, কিন্তু আমরা যেন ছাড়ছি না সিলসিলার, এইটা যেন কোন রকমের কিছু সমস্যা না হয়। মানে তোমরা এমন কোন আচরণ করবা না যাতে সিলসিলার বদনামি হয়, তোমরা এমন কোন কাজ করবা না যাতে ছাড়ছি না সিলসিলার বদনাম হয়। বুঝে শুনলে আদব সহকারে দেখে আসবে। তাইলে হুজুর আমরা অমুক বাস স্ট্যান্ডে একত্র হমুক, কল হ আমি এইখানে ওই জায়গায় যাব। আমরা 6 জন আর 3 জন হুজুরের সঙ্গে রইলাম, মানে রইল। আর ওই যে 3 জন আট্রসি দেখতে আইছি তার ভিতরে আমি একজন, আমরা আসছি আট্রসি দেখতে। আট্রসি দেখে টেকে ঈশার নামাজ পড়লাম, সালার চটে বই খাইলাম, অনেক ঘটনা, খালি পায়ে হাঁটলাম। তো রাত্রে মসজিদে শুয়ে রইলাম, ভোর রাইতে জিকির করে দেখলাম। আট্রসি ভোর রাইতে জিকির করে না? আপনারা কেউ গেছেন? ভোর রাইতে জিকির করে। তো দেখে দেখে সকালবেলা জায়গা মতো হুজুরের সঙ্গে যে কথা, সেই অনুসারে স্টেশনে গেছি। হুজুরেও আসে পড়ছেন, আমরা চলে আসছি। আজকের আর এই নাই, ধর্মঘট নাই। শিকারপুর আসার পর হুজুরে বলতেছেন তোমাদের কাছে টাকা পয়সা আছে? আমাদের কাছে হুজুরে জিজ্ঞাসা করে তোমাদের কাছে টাকা পয়সা আছে? আমরা মনে মনে বললাম যে হুজুরে কেমন কথা বলে, মাহফিল করতে আইলে এরা তো অনেক টাকা টোকা দিছে না, আমাদের কাছে টাকা চাই। তা যার কাছে যা ছিল 20 টাকা 30 টাকা হুজুরের কাছে দিয়েছি। হুজুরের না সার্সিনা সিলসিলার যারা নির্ভরযোগ্য আলেম, তারা কিন্তু মাহফিলে গেলে আপ ডাউনের টাকা পকেটে নিয়ে যায়। ওই যে কি দেবে আর কি পাইবে এই ধান্দায় চিন্তা করি ইনশাল্লাহ যায় না। তো ওই যে ওই প্রথম দিন যে ওই গাড়ি না থাকার কারণে অতিরিক্ত খরচ হয়েছে, হুজুরে বাজেট ফেল করছে। এখন যেন আমাদেরকে নিয়ে ঝালকাঠি যাবে এই পরিমাণ টাকা হুজুরের কাছে নাই, যার কারণে আমাদের কাছ থেকে হাওলাত করছে। তাই সঙ্গে যারা ছিল হুজুরের, তাদের কাছে জিজ্ঞেস করলাম, এই হুজুরের কিছু হাদিয়াটা দিয়ে দেবে? বল না ভাই, 1 পয়সাও দেবে। বললো মাশাআল্লাহ, এইরকম মাহফিলই তো আইতে হইতে, খাওয়াইলে সমান সমান, আবার পয়সা একটা ওদের নাই। হুজুরে মাহফিল করতে আইছে ঝালকাঠিতে ফরিদপুর। আমরা ছেলে পেলে মানুষ তো, ওই সময় যা বলার নিজেরা নিজেরা বলে।
হুজুরে আমাদেরকে নিয়ে ঝালুকাঠি আসলেন, আসিয়া হুজুরে আমাদের যার কাছে যা হলত করছিলেন ফেরত দিলেন। হুজুরকে মাহফিলটা কোনো টাকা পাইছে? আমার কথা বুঝেন না? কোন হাদিয়া পাইছে? টাকা পয়সা পাই নাই। আমরা তো সবাই মেজাজ খারাপ, একবার একটা মহফিলে দাওয়াত করছে, হুজুরে একটা হাদিয়া দেয় না, হুজুরে বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, ওই কি খাওয়া এটা ওই তোমরা বিদায় দিছে। এইরকম মহফিলে হুজুরে যাই, হুজুরে এই সমস্ত মহফিল নয়, মানুষ চেনে না, জন চেনে না। আমরা যা বলার নিজেরা নিজেরা বলি। কি ভাগ্য আমার, পরের বছর আমি হুজুরের কাছে বসা, ওই লোকটা যে দাওয়াত করে নিছিল আবার গেছে। গেছে পর আমার দেখেই তো মেজাজ খারাপ। উনি আবার আইসে কিছু, গতবার হুজুরের টাকাও দেয় না, খাবারও দেয় না সুন্দর করে, এখন আবার আইসে আসে কইল আব্দুল মনিন ভাই, তখন তো আমার তারিখটা ওঠে নাই, ছাত্র জীবন। হুজুরে আছে? আমি বলে আছে আছে। কই? এগুলো ওই পেশে রুমে শুয়ে রয়েছে, আমি একটু কথা বলবো। আমি বলে জানি জানি হুজুর ফিরিয়েছে, যাই কথা বলছে। আমি ওনার লগে কথা বলি, চটম চটম করছি, মেজাজ খারাপ করে, বোঝেন না? হুজুরে একটু পর আমারে বলতেছেন, আব্দুল মান্নান ডায়েরিটা বের করো, ওনার একটা তারিখ দেওয়া লাগবে, কবে খালি আছে। আমার কথা বুঝতেছেন? ডায়েরিটা বের করো, উনি একটা মাহফিলের প্রোগ্রাম চায়, কবে খালি আছে ওনারে দেওয়া লাগবে তারিখ। কথা বুঝতেছেন? আমি তো রাগে, এই জায়গায় এবার কেউ দাওয়াত লাগে, গতবার ফুটা পয়সাও দেয়নি। আমি ওই ছাত্র তো, উনি কি মাহফিল করবে, হুজুর কি তারিখ দেখবো, এরকম বললে উঠছে। হুজুর আমার একটা ধমক দিয়েছেন, দাওয়াত করবেন উনি, যাবো আমি, কি মাহফিল করবেন না করবেন তোমার দরকার আছে, তুমি তারিখ কবে খালি আছে দেখছেন। হুজুরে রাগ হয়ে গেল, তো আবার অসুবিধা, বদ্ধ আয়োজনে তাড়াতাড়ি তারিখটা রেখে দিলাম, তারিখটা লেখাই গেল। আমি সরসিনার দাদা হুজুরের একটা জীবনী পড়তে পড়তে একদিন পাইলাম যে মুখলেস বক্তা চেনার উপায় কি। মুখলেস খাঁটি দাঈল আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী বক্তার বৈশিষ্ট্য তুমি যদি যাচাই করতে চাও, তো এইভাবে যাচাই করবা যে তুমি এক বছর দাওয়াত দিলা, কোন হাদিয়াটা দিয়ে দিলে না, পরের বছর দাওয়াত করতে গেলে তার মুখ যদি মলিন না হয়, খুশি চিত্তে যদি আবার দাওয়াত গ্রহণ করে, তো মনে করবা উনি খাঁটি দাঈল আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসছি, আমার যদি খালি হাতে পাঠাই দাও, আবার যদি আমার আগামী বছর বলে হুজুর আমাদের ওইখানে একটু দাওয়াত, আমি এমনি তো আমার চোখ বড়, আর ওজন বড় করবো, যে দাওয়াত করতে যাবে তো ভয় পাই। কথা বুঝে কি না? এটা আমাদের স্বাভাবিক অবস্থা। তো এই কোয়ালিটিতে আমি কায়েস হুজুরের খেদমত করছি দেখে আমি বললাম, এই গুণ সকল বুজুর্গ আউলিয়া কেরামের ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, চরমনার মরহুম পীর সাহেবদের কথা বলেন, জৈনপুরি হযরতের কথা বলেন, ফুরফুরার পীর সাহেব হুজুরদের কথা বলেন, সারসিনার হুজুর, যত বুজুর্গ ওলিয়া উলিয়া মুখলেস আল্লাহওয়ালা দাঈল আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তির মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, টাকা পয়সার ধান্দা থাকতে পারে না। আর এই ধান্দা না থাকার কারণে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমাদের বাংলাদেশে 93% মুসলমান আউলিয়া কেরামের বদৌলতে আলহামদুলিল্লাহ। আর সকল আউলিয়া কেরামের বৈশিষ্ট্য, কোয়ালিটি, ঐতিহ্য ছিল এই, নিজের জীবন যৌবন সবকিছু এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, বেনামাজিকে নামাজি করার জন্য, বেপরদা মা বোনদেরকে পর্দাওয়ালা করার জন্য, হালাল রুজি নিশ্চিত করার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, দ্বীন শরীয়তের উপরে ইসলামী অনুশাসন মানিয়ে চলার জন্য, মানুষকে আকৃষ্ট করা, মানুষকে উদ্বুদ্ধ করা, এই কাজ করতে করতে আউলিয়া কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি
200 বছর, প্রায় 200 বছরের মতো আগের ইতিহাস। ইন্তেকালের সময়, ওই সময় 50,000 টাকার উপরে তিনি ঋণ ছিলেন, ঋণগ্রস্ত ছিলেন। কি জন্য? কারামতুল জৌনপুরীর কবর হইল রংপুরে। যদি কেউ যায় জেলা শহরের নিকটে, কিছু সময় একটু তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, একটু সময় নিয়ে জিয়ারত করবেন, ইনশাআল্লাহ আপনার দিলের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওনার নাম ছিল মুহাম্মদ আলী। আল্লাহ তাআলা ওনার দ্বারা এত কারামত ঘটাইছেন, নাম হয়ে গেছে কারামত আলী। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলবো। হযরতে মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির আমলে বলি মনের মধ্যে অনেক ব্যথা আছে। আপনাদের এলাকার সম্পর্কে আমার ধারণা নাই, কিন্তু আমাদের ওই সমস্ত এলাকায় আগের দিনে প্রত্যেক বাড়িতে বছরে 2-1 বার হুজুরদেরকে দাওয়াত করিয়া মিলাদ পড়ানো হইতো। আপনাদের দেশে কি হইতো? কথা বলেন। মিলাদ ছিল, খতমে কোরআন ছিল, খতমে ইউনূস ছিল, খতমে খাজেগান ছিল। আলেম ওলামা বাড়িতে নিত, হুজুরদের দ্বারা একটু কবর জিয়ারত করাইতো। আলেম ওলামার সঙ্গে সাধারণ মানুষের একটা আত্মার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের আত্মার সম্পর্ক হইল ইউটিউবের সাথে, ফেসবুকের সাথে, জি বাংলার সাথে, স্টার জলসার সাথে, টেলিভিশনের সাথে, লিংকের সাথে, অনলাইনের সাথে। আলেম ওলামা বুজুর্গ ওলি আল্লাহ এই সমস্ত মানুষের সঙ্গে এখন আমাদের সাধারণ মুসলমানের সামান্যতম সম্পর্ক আছে। আছে বিদ্বেষ, আছে গীবত, আছে শিকায়েত, আছে পরনিন্দা, আছে কুৎসা, আছে সগলফুরি, আছে পরস্পরের ভিতরে বিবাদ, বিসম্বাদ, ঝগড়া। মিলাদ পড়া কি ফরজ? কথা বলে। ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না। মিলাদ পড়া কি ফরজ? কথা বলেন না। সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না, মুস্তাহাসান। আউলিয়া কেরামের আমল। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামের আমল। সুবহানাল্লাহ বলেন। আপনি এক জায়গায় মিলাদ হয়, ভদ্রতায় বলে, নিয়মে বলে, নৈতিকতায় বলে, সামাজিকতায় বলে, আপনি সেখানে মিলাদ পড়বেন। যেখানে মিলাদ হয় না আপনি পড়বেন না। আপনি যদি বলেন বেদাত, আপনি যদি বলেন হারাম, তাহলে তো কারামতুল জৌনপুরী বেদাতি হয়ে যায়, কারামতুল জৌনপুরী হারামি হয়ে যায়। আর কারামতুল জৌনপুরী রহমতুল্লাহর হাতে ভারত, পাকিস্তানের, বাংলাদেশ, এই উপমহাদেশের 1 কোটি মতান্তরে 2 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি 3-4 খানা মিলাদের কিতাব লিখছেন কারামতুল জৌনপুরী রহমতুল্লাহ। হিন্দুদের যত পূজা তত পেশাব। কথা বলেন। যত পূজা, প্রত্যেকটা পূজায় তাদের খাবার আছে না? আমাদের মুসলমানদের কোন অনুষ্ঠানে কোন খাবারের শরীয়ত মোতাবেক কোন নির্দেশ আছে? নাই। এই পৌত্তলিকতার দেশে, এই গাছ পূজারি মাছ পূজারির দেশে, এই হিন্দু আলী সনাতনীর দেশে মানুষকে, যুবকদেরকে, তরুণদেরকে কিভাবে আকৃষ্ট করবে, এই জন্য তিনি বাড়ি বাড়ি গিয়া মিলাদ পড়তে সাধারণ মানুষকে আকৃষ্ট করিয়া কালেমার তালকিন দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। যার কারণে কোটির উপরে মানুষ কারামতুল জৌনপুরী রহমতুল্লাহর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি মনে করেন? মুন্সি মেহেরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওলামায়ে কেরাম, শিক্ষিত ভাইরা তার নাম শুনে থাকবেন। মেহেরপুর নামে যার নাম অনুসারে মেহেরপুর জেলার নাম। ব্রিটিশ আমলে ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশের মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে টাকার প্রলোভন দিয়া, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়া, কাহাদেরকে ভয় ভীতি দেখাইয়া ইসলাম থেকে খ্রিস্টান বানাই নিছিল। তখন এই মুন্সি মেহেরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে যাইয়ে বলতো, তুমি তো খ্রিস্টান হইছো, তোমার সঙ্গে তো আমি কিছু কি বলবো, তো তোমার বাবা, তোমার দাদা, তারা তো মুসলমান ছিল। আমি যদি তোমাদের বাড়িতে বসে একটু মিলাদ পড়ে দোয়া করি, তোমাদের কোনো আপত্তি আছে? বল না, আপনি পড়েন।
এই মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাই আবার ওই বাড়ি বাড়ি যাইয়া মিলাদ পড়ছে। মিলাদ পড়নের কারণে ওই বাড়ির মা বোনেরা মেহেরুল্লাহ রহমতুল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে গেছে যে আরে আমার শ্বশুর, আমার দেবর, আমার চাচা শ্বশুর, আমার দাদা দাদি, আমার মা বাবার জন্য এই হুজুরে উঠানের উপরে বসিয়া চোখের পানি ফেললা দোয়া করলো, তোমরা কি খ্রিস্টান হইছো, আমরা মুসলমানই থাকবো। আবার মুন্সি মেহেরুল্লাহ ইসলামিক ফাউন্ডেশন থেকে তার জীবনী বের হয়েছে, পড়বেন 4 থেকে 4,500 সেই আমলে যারা খ্রিস্টান হয়েছিল আবার তারা মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আবার তারা কলেমা পড়া মুসলমান হয়েছে। ওসিলা ছিল মিলাদ শরীফ। মিলাদ শরীফটা তো দুর্গন্ধ পান কেন? আজকে রমজানে মসজিদে ইফতার দেয়, বাড়িতে একজন হুজুর দাওয়াত করে, কথা বলে না কেন? বাড়িতে আলেম ওলামা নিবেন, আলেম ওলামা বাড়ি থেকে হাঁটতে যাবে, ওলামায়ে কেরাম তালিবুল ইলম যেই বাড়ির গোরস্থানের পাশ দিয়ে হাঁটতে যায় কমসে কম 40 দিনের কবর আযাব আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আলেম ওলামা যখন কোন বাড়িতে যায় আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হয়, তাদের চোখের পানি, তাদের দোয়ার কারণে ওই বাড়িতে মা বোনেরা পর্দানিশীল হয়, ওই বাড়িতে হারাম হালালের তমিজ চলে, মা বোনেরা পাপের কাছে আগায় না। হুজুররা আবার যদি আমার বাড়ি আগায় না আসে। আর এখন প্রত্যেকটা ঘরে মোবাইল চলে, ফেসবুক চলে, ইউটিউব চলে, গান বাজনা চলে, হিন্দি গান চলে, ল্যাংটা ড্যান্স চলে, ইন্ডিয়ান সিরিয়াল চলে, সব চলে, খালি খতম নাই আর মিলাদ নাই আর হুজুরদের যাতায়াত নাই। মানুষগুলাকে আলেম বিমুখ করিয়া, আলেমদের সঙ্গে সাধারণ মানুষের এই পার্থক্য সৃষ্টি করিয়া লাভবান তো হইল শয়তান, লাভবান তো হইল বেদিন। এই জন্য আসেন আমরা যে সিলসিলা থাকি, যে লাইনে থাকি, সাধারণ মানুষের সঙ্গে আমরা মিললে মিশা একত্র হইয়া পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করব, নেক আমল করব, গুনাহ ছেড়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। কোথা থেকে কোথায় চলে গেলাম। কারামতের জনপুরি রহমতুল্লাহ আলাইহি একটা কারামত শুনবেন। একটা চাউলের ভিতরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস লিখতে পারতেন। জোরে কর, জোরে বলেন। একটা চাউল আছে না, একটা চাউলের ভিতরে পুরো সূরা ইখলাস তিনি লিখতে পারতেন। ওনার আমলে এক জায়গায় এক ওই যোগী, হিন্দুদের মধ্যে আছে না সন্ন্যাসী যোগী সাধু, এই যোগী গঙ্গা নদীতে তুফান হয়, রুলিং তুফান বলছেন তো আপনার তো মেঘনার কাছের লোক। গঙ্গা নদীতে তুফান হয় খুব। আল্লাহর কি শান, আমরা কি সুবহানাল্লাহ। গঙ্গা নদীতেই পদ্মা নদী, গঙ্গা নদী থেকে কি পদ্মা নদী। গঙ্গায় একটা ইলিশ মাছ বাটি চালান দিলে পাওয়া যাবে না, পদ্মায় আল্লাহ তাআলা কোটি কোটি ইলিশ মাছ দিয়া দেয়। সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। কুদরতের মালিক কে? একই নদী, মাঝে কোনো নেট জাল কিছু নাই, প্রতিবন্ধকতা নাই, বাধা নাই, কিন্তু ইলিশ সব আল্লাহ পদ্মায় দেশে, গঙ্গায় কোনো ইলিশ নাই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী এর বাবা মাইকেল লাইট একটু জাগাই দাও। না আওয়াজ আছে, আওয়াজ আছে, সামান্য একটু উপরে জাগাই দাও, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। শরাবে মোহাম্মত পিলা দে খুদায়া, मुझे बस तू अपना बना दे खुदाया। अल्लाह अल्लाह अल्लाहु ला
ইলাহা। আলহামদুলিল্লাহ। তো ওই সময় এক যুগী গঙ্গা নদীর এপার থেকে ওপারে পানির উপর দিয়ে হাঁটতে আসে, আবার হাঁটতে যায়। নৌকা লাগে না, কোনো বাহন লাগে না। আবার সুবহানাল্লাহ ভুলে কইলেন না, এটা হলো জাদু। ভুলে বললেন না, এটা জাদু। পানির উপর দিয়ে হাঁটতে আসে, হাঁটতে যায় কে? যুগী। এইটা দেখা তৎকালীন সময়ের অনেক মুসলমানরা নামাজ কলমা ছাড়িয়ে দিচ্ছে। আসল ধর্ম তো এইটাই। এই সাধু নৌকা লাগে না, জাহাজ লাগে না, পানির উপর দিয়ে হাঁটতে যায়, হাঁটতে আসে, পাও ভেসে না, এইটাই তো অরিজিনাল ধর্ম। এই কথা বাইদি ভাই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর কাছে গেছে। খুব সংক্ষেপে বললাম, তিনি একদিন আসছেন। যুগী দেখা হাসে, হাসো কেন হুজুর, আপনি আসলেন? চুপ, আমি আসছি, তুই যদি আগুনের ভিতরে ডুব দিয়ে আবার বাইর হও তাজা, আকাশ দিয়ে যদি উঠে যাও, পানি দিয়ে যদি ভেসে যাও, তাতে আমার ঈমান নষ্ট হবে? আমার মালিক আল্লাহ। অতএব তোর কারণে আমার অনেক মুসলমান ভাইরা বিভ্রান্ত হইতেছে, ঈমান দুর্বল হইতেছে, এই জন্য আমি আসছি। যা, তুই তোর কাজ কর, আমি দেখব। এখন সাধু ওই তার নিয়ম মোতাবেক কি মন্ত্রতন্ত্র পইরা গঙ্গা নদীর উপর দিয়ে হাঁটা শুরু করছে। যেই অনেক দূর গেছে, জৌনপুরী রহমতুল্লাহ আসন দিয়ে নদীর পাড়ে বসছে। বসে একটা চোখ রঙ্গানি দিয়েছে সাধুর দিক ফিরিয়া। চোখ রঙ্গানি বোঝেন তো? চক্ষু বড় করে তার দিকে তাকাইছে। এখন সাধু ওই নদীর মধ্যে ডুববে মরে, ডুববেছে। এখন ওইখানে বসে নম নম করতে আছে, মাপ চাই, ক্ষমা চাই, আমার মাপ করে দেন, আমি ডুবে মরবো, আমারে বাঁচায় না। তারপর কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ নৌকা পাঠাই ওরে আনাইয়া, তুই অনেক যায় দাঁড়া। নদীর পাড়ে দাঁড়াইছে। জৌনপুরী রহমতুল্লাহ নদীর উপর হাঁটতে গেছে, ওর হাঁটতে আসছে। জোরে বলবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহর সাথে এই যুগের কারণে অগণিত মুসলমানরা ঈমান দুর্বল হয়ে গেছে, অনেকে বেঈমান হয়ে গেছে। ভবিষ্যতে এই রকমের আশ্চর্যজনক কিছু দেখা, জাদু ভেলকি দেখা মানুষ যেন বেঈমান না হয়ে যায়, তার জন্য বলে তুই দাঁড়া, আমি আল্লাহর রহমত উপরে যাবো আর আসবো। একদিনে হাজার হাজার মানুষ এই ঘটনা দেখে আবার নতুন মুসলমান হয়েছে জৌনপুরী রহমতুল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। আর ওই হাজার হাজার টাকা ঋণ হয়েছে কেন? আহা, কারামত আলী জৌনপুরী রংপুর, রংপুরকে এখনো বলা হয় দেশের মঙ্গা এলাকা। কথা বলেন, সবচেয়ে গরিব এলাকা। তিনি ওই কলকাতা থেকে মহিলাদের জন্য কাপড় আর এই পুরুষের জন্য লুঙ্গি কিনে কিনে আনিয়া ফ্রি বিতরণ করতেন। এই যে সামাজিক কাজ করতেন, অগণিত মানুষ ওনার এই উপকার পাইয়া ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর ইউটিউব মার্কা মৌলবী, ফেসবুক মার্কা মৌলবী, বাতের আকীদার মৌলবী, আলেম ওলামারা পীর সাহেব, বুজুর্গানে দিন, আউলিয়া কেরামদেরকে কটাক্ষ করে, তুচ্ছ করে, অবজ্ঞা করে, অবহেলা করে, আজেবাজে কমেন্ট করে। ওরা জানে না যে কারো ছিলায় সিন্নি খাইলা মোল্লা সিল্লা না, এই দেশে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, হাফেজকারী এর মূলে কি, আর তোমরা ইউটিউব ফেসবুকে বসে করতেছোটা কি? অতএব আপনারা ভাগ্যবান যারা বুজুর্গদের সঙ্গে সম্পৃক্ত আছেন, বুজুর্গদের সঙ্গে যারা জড়িত আছেন। আল্লাহ তাআলা আমাদের এই সংযুক্তি, ওলিয়া উলিয়াদের সঙ্গে আমাদের এই সম্পর্ক, সম্পৃক্ততাকে আল্লাহ কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কিয়ামতে, আদালতে, আখিরাতে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা, জরিয়া হিসেবে কবুল ফরমান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমার যুবক তরুণ ভাইরা, আপনাদের দেশের অবস্থা আমি জানি না। এই এখন কিছু যুবক ভাইরা আসছে, আর আপনারা অধিকাংশ এখানে মুরব্বীরা, যাদের ওয়াজ নসিহতের দরকার, তারা এখন মাহফিলে আসে না।
অথচ ওই যুবক ভাই জানে না তার কত দাম। ওই যুবক ভাই জানে না যে আল্লাহ তাআলা তাকে কি দান করেছে। মানুষের জীবনের যৌবন কালটা 15 থেকে 35 বা 40, এই সময়টাকে বলা হয় গোল্ডেন এজ, জীবনের স্বর্ণযুগ। যে যা কিছু করুক এই সময়ের ভিতরে, সে বিসিএস করুক, অনার্স করুক, মাস্টার্স করুক, ডক্টরেট ডিগ্রি লাভ করুক, ভালো চাকরি হোক, বড় ব্যবসায়ী হোক, যা কিছু করে এই 40-এর মধ্যেই করে। কি বলেন, ঠিক কিনা? আর যে ভালো আলেম হবে, যারা ভালো ওলি আল্লাহ হবে, তারও বয়স এইটাই। যুবক ভাই, তোমরা কিছু মনে করো না। তোমাদের বয়সে আমি আমার নিজের কোনো এলেমও নাই, আমলও নাই, কিচ্ছু নাই, কিন্তু ওলি আল্লাহদের জুতো টানছি, এই একটু সামান্য পুঁজি আছে। সারসিনার মরহুম হুজুর আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। সারসিনার দাদা পীর সাহেব হুজুর শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন স্বপ্নে দেখতেছেন নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনা মাদ্রাসার বাইরে বাইরে দূরে দূরে ওই দূরে দূরে হাঁটাচলা করতেছে। স্বপ্ন দেখে কে? নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনার এলাকায় আসিয়া মাদ্রাসার দূরে 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 গ্রামের ভিতরে নদীর পারে এই রকমের ঘুরতেছেন। এইটা দেখা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ মনে করছেন হুজুর বুঝি আমাকে ডাক দিবে, অথবা আমাকে কোনো হুকুম দিবে, অথবা আমাকে কিছু বলবে। কিন্তু দেখলো অনেক সময় পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়ে গেছেন। দাদা হুজুর রাহমাতুল্লাহ স্বপ্ন ভেঙে গেছে, সজাগ হয়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন। কিরে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি দেখলাম হুজুর ওই গ্রামে ওই নদীর পারে দূরে দূরে যায়। আমি নিসারউদ্দিনকে একবার ডাকও দিলেন না, কোনো কথাও বললেন না। হুজুর বুঝি আমার উপরে নাখোশ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, বেজার হয়েছেন। আল্লাহ কত বড় আশিক রাসূল ছিলেন, কত বড় বুজুর্গ আল্লাহর ওলি কুতুব ছিলেন দাদা পীর নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? ফুরফুরা দরবারে মাহফিল, চতুর্দিক থেকে মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ফুরফুরা শরীফের মাহফিলে লোকজন আসতেছে। তখন বরিশালের দাদা পীর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ফুরফুরা শরীফে মাহফিলে অংশগ্রহণ করার জন্য ফুরফুরার জমিন দিয়ে হাঁটতেছেন। মাহফিল শুরু হবে কাল। আগের দিনই খাস মুরিদ যারা, খলিফা যারা তো আগে ভাগে যায়। ফুরফুরার হুজুরে কুতুবখানায় বসে দেখলেন বরিশালের নিসারউদ্দিন কুতুবখানার দিকে আসতেছে। ফুরফুরার দাদা হুজুর তিনি নিজের রুম থেকে বের হলেন, বের হইয়া দাদা পীর হুজুরের কাছে আসলেন। এরপর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাশে দুইজন একত্রে হাঁটতে হাঁটতে কুতুবখানার দিকে আসলেন। দরবারে যারা ছিল তারা চিন্তা করলো, কিরে পীরের মুরিদে আগাই আনতে যায়, কিন্তু আজকে দেখলাম মুরিদে বুঝি পীরের, মুরিদকে বুঝি পীরে আগাই আনলো, রহস্যটা বুঝলাম না। একজনে জিজ্ঞেস করলো মুজাদ্দিদ জামান ফুরফুরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আপনি মুরিদকে আগাই আনতে গেলেন, রহস্য তো বুঝলাম না। বলে আমি আগাই আনতে যাই নাই। নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরার দিকে আসতেছিল, নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির সামনে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন। আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতের জন্য, হুজুরের সম্মানে ভক্তি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমি হুজুরের পিছনে পিছনে হাঁটছি।
আমার পিছনে নেসারউদ্দিন ছিল, কিন্তু আমাদের সামনে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আজকে স্বপ্ন দেখলেন হুজুর দূরে 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 ঘোরাঘুরি করতেছেন। নবীজি হুজুরকে ডাক দেয় নাই, কিছু বলেনও নাই। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সারসিনা থেকে স্বপ্ন দেখিয়া মনে বিরাট আঘাত পাইছেন। নবীজি বুঝি আমার প্রতি কষ্ট পাইছে, আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে, রাগ হয়েছেন। তিনি নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সারসিনা শরীফ থেকে ইন্ডিয়া চলে গেছেন তার পীরের সঙ্গে সাক্ষাৎ করতে। ফুরফুরার মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা নেসারউদ্দিন, বিনা প্রোগ্রামে অসময় কেন আসলা? হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বললেন, আমি এইভাবে স্বপ্নে দেখলাম নবীজি সারসিনা গ্রামের দূরে 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 ঘুরতেছেন, কিন্তু আমি নেসারউদ্দিনকে কিছু বলেনও নাই, ডাকও দেন নাই। আমার প্রতি মনে হয় নূরের নবী বেজার হয়ে গেছে। ফুরফুরার মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা মিসকি মিসকি হাসতেছেন আর বলতেছেন তোমার উপরে বেজার হয় নাই। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনার এরিয়া কত দূর যাইবে সেইটা একটু ঘুরাইয়া ঘুরাইয়া হাঁটতে হাঁটতে দেখাইছি। এরিয়া যেন কত দূর যাইবে আল্লাহ জানে। এখনো জমি কিনতে আছে, জমি বাড়তে আছে, দরবারের এলাকা বাড়তে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারা। আপনারা ভাগ্যবান, হক সিলসিলার সঙ্গে আছে। জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, এই রকমের চরমনাই, মোকামিয়া, এই রকমের যত বুজুর্গ, যেখানে শিরক নাই, যেখানে বেদাত নাই, এই সকল যে কোনো একজন হক্কানি বুজুর্গ ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখা নিজের জীবন গড়বেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ মিলাদ শরীফ পড়িয়ে নিতে চাইছিলাম, তো আগেই তো কথা বললাম, এখন ফাঁকি মিলাদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই কোন আমিন। অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা মানুষ কম হয় না, অসুবিধা নাই। আমি একটা দাবি করে কথা বলবো, বেজার হইবে? বেজার হইবেন তো না? যাদের সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শেখা নাই, যত বয়স হোক আর যাই হোক, কমপক্ষে আলহামদুলিল্লাহ সূরা সহ 5টা সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা 3টা, আল আসরে, ইন্না তাইনা, কুল আল্লাহ, জানেন না? আর তাব্বাতি, এটা ফালাক, নাস, 4-5টা সূরা আর আলহামদুলিল্লাহ সূরা। একটু সহি শুদ্ধভাবে সবাই শিক্ষা লইবে। হুজুরদের কাছে সময় নিয়ে যে কোনো একটা সময়, বিশ্বাস করেন মওত পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, আর যদি ভুল হয় আল্লাহর দরবারে ক্ষমার আশা করা যায়। কিন্তু চেষ্টা না কইরা ভুল পড়লে আপনার প্রত্যেকটা ভুলের জন্য আল্লাহর দরবারে এটা কবিরা গুনাহ হবে। এমন অনেক ভুল আছে, লাহানে জল্লি আছে। যেমন আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক, অর্থ উল্টে গেল, তাইলে আমার নামাজ হবে না। এই জন্য সহি শুদ্ধভাবে কোরআন শরীফ নিজে ঘরে সকলের এটা শিক্ষা করা, এটা অর্জন করা, এটা তেলাওয়াত করা, এটা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যুবক বাবারা, ভাইরা যারা আছেন, স্কুলে পড়েন, যেথায় পড়েন পড়েন, আপনি মুসলমান ঘরের ফ্যামিলির লোক, আমি আপনার কাছে হাত জোর করে বলি, অন্তত 5টি সূরা, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, দোয়া মাসুরা, সুবহান রাব্বিয়াল আলা, এই যা কিছু দরকার, একান্ত জরুরি, এগুলো আপনি শুদ্ধভাবে একটু শিক্ষা গ্রহণ করবেন। খবরদার, এই ভুল হইলে ভুল হইতেই থাকবে, কিন্তু আপনি ভুল শুধরাবার চেষ্টা করলেন না। ভুল ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য
হয় না। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধভাবে এই সমস্ত তেলাওয়াত, কোরআন, দোয়া, দুরূদ যা দরকার শেখার, আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر ولله الحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة যায়। বান্দা যদি আল্লাহর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমার আল্লাহ তাআলা বান্দাকে তার রহমতের কোলে তুলে নেওয়ার জন্য বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন বান্দা করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার প্রতি রহমত বরকত নাজিল করে, মানে স্মরণ করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য, ঈমান আমানে চলার জন্য, আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের চলার জন্য বান্দা যখন চেষ্টা সাধনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার রাস্তা সমূহ ওই বান্দার জন্য খুলিয়ে দেয়। খানা পুরানি আমলের একটা ঘটনা আছে। এক ব্যক্তি মূর্তি পূজক, মূর্তিকে আরবিতে বলা হয় সনামন। ওই মূর্তি পূজারী সব সময় সনামন সনামন জিকির করত, ইয়া সনামো ইয়া সনামো ইয়া সনামো। একদিন মুখ থেকে অনিশ্চয় বের হয়ে গেছে ইয়া সমাদু। সমাদু আল্লাহর একটা নাম, যে ইয়া সমাদু তার মুখ থেকে বের হয়েছে। আমার আল্লাহ ডাক দে, বান্দা আমারে ডাক দিলি কে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ, এ যুবক ভাই রে, আমার আল্লাহ তোমার দিকে কুদরতি নজরে তাকাইয়ে থাকে। আমার শখের বান্দা, হাউসের বান্দা আমারে মন ভরি ইমানের সঙ্গে কখন একটা ডাক দিবে। हर घड़ी देने की तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা এমন সত্তা, মানুষের কাছে একবারের জায়গায় তিনবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ পাকের কাছে একবারের জায়গায় 1 কোটি বার চাইলে আমার আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। ছোট্ট ভাই আমার, তুমি তো নিজে চিনলে না। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, লা ইয়াজুলু কদম ইবনে আদম। আদম সন্তানের পাও এক চুল বরাবর লড়বে না যতক্ষণ পর্যন্ত আদম সন্তানেরা 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। আল্লাহু আকবার। 5টি প্রশ্নের জবাব না দিয়া আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, কোন মানুষ এক চুল বরাবর সামনে পিছনে ডানে বামে নড়তে পারবে না। 5টি প্রশ্ন কথা বলতে গেলে সারা রাত ফুরাই যাবে। আমি শুধু একটা বলি, আমার ছোট্ট বাবারে, এই 5টার একটা প্রশ্ন হলো আন শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে।
ছোট্ট ভাই, আমি বাস্তব কথা বলি, তোমাদের বয়সে আমি অনেক বুজুর্গ ওলিয়াদের খেদমত করছি। তারা তাহাজ্জুদ পড়তেন, আমি শুয়ে থাকতাম, মনে মনে বলতাম আমার হুজুরের মতন বুড়ো হইলে, আমি বৃদ্ধ হইলে আমি পড়ব। কিন্তু এখন আমরা ইস্তেঞ্জা করতে যাই, করিয়া আসি, আবার ইস্তেঞ্জা করতে যাওয়া লাগে, ওযু করিয়া আসি, নামাজ পড়তে দাঁড়াবো, আবার ওযু চলে যায়, আবার ওযু করতে যাওয়া লাগে। বুড়া বয়সে ইবাদত করার পিরিয়ড না, বুড়া বয়স হলো রেস্টের বয়স। ইবাদতের অভ্যাস যা থাকে আল্লাহ ওই বুড়া মানুষটার থেকে ওই যে সরাইবে না। যদি তোমার যৌবনকালে ইবাদতের অভ্যাস করতে পারো রে যুবক, তার জওয়ানি তওবা করদম শিয়ায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরে গেরগে জালেম মিশাওয়াত পরহেজগারে। আমার আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 প্রকার মানুষ নবীজি বলেন কিয়ামতের ময়দানে সমস্ত দুনিয়াটা তামার মতো লাল হয়ে যাবে। এক বিঘত কি, এক হাত কি, 1 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের প্রখর তাপে কিয়ামতের জমিন তামার মতো লাল হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাকের কুদরতি আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ঈমানদার মুমিন মুসলমান নূরের নবী ফরমান 7টা গুণ বিশিষ্ট মানুষ সেই দিন ওই আল্লাহর কুদরতি আরশের নিচে ছায়া পাবে। জমিনটা তামার মতো লাল হবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে। যে যত বড় পাপী সেই পরিমাণ ঘামের ভিতর সে হাবুডুবু খাবে, নফসি নফসি বলে কাঁদবে। বেঈমান, নাফরমান, বেনামাজি, বেরোজগার, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়ারি, ইয়াবকর, হাইজাকার, সন্ত্রাসী, ছিনতাইকারী, বেপরদা, বেআব্রু, হারামিকারী, বজ্জাতিকারী, জিনাকারী আর ল্যাংটা ছবি দেখে, হিন্দি গান শুনে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, ফ্রি ফায়ার খেলে, অন্যায় জুলুম করে, নামাজ নাই, কালাম নাই, ঈমান নাই, আমল নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল হারাম আর তমিজ নাই, ওয়াক্ত মতো নামাজ নাই, আব্বা আমার খেদমত নাই, মুরব্বিদের প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, যেমন ইচ্ছে তেমন চলতে চলতে বিনা তওবায় যদি কাল কিয়ামত উঠিয়া যায়, আল্লাহর আযাব ভোগ না করিয়া উপায় নাই। আমার ছোট্ট ভাইরে, আমার বাবা, সেই হাদিস খানার ভিতরে নবীজি বলেন সেই দিন 7 প্রকার মানুষ আল্লাহ পাকের কুদরতি আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর হুকুমে নবীজির তরিকায় ব্যয় করেছে। কোন রূপসী সুন্দরী বংশীয় ঘরের যুবতী মহিলা যদি কোন যুবককে খারাপ কুপ্রস্তাব দিত, আর ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, এই কথা মুখের ভিতরে ধারণ করিয়া পাপ থেকে যদি বিরত থাকে রে যুবক, তুমি কাল কিয়ামতে ইমাম হাসান হোসেনের সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। যুবক ভাই রে, তোমার যৌবনকালের একটা সেজদা আল্লাহর দরবারে মুসা নবী, ঈসা নবীর সেজদার মতো মূল্যবান। আজকের এই মজলিসে যারা আছো, তোমাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করি রে ভাই, তুমি যুবক, তুমি মুসলিম পরিবারের সন্তান, তোমার চিহ্ন হইল তুমি নামাজ পড়বা। নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের বেস। বেস বোঝেন না? কলমের নিচে বেস থাকে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নামাজ হলো দ্বীনের বেস। ফাকাত আকামাহা ফাকাত আকামাদ্দিন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা ফাকাত হাদামাদ্দিন, যে নামাজকে ছেড়ে দিল সে দ্বীন ইসলামকে ধ্বংস করলো। আমি আপনাদের কাছে জানতে চাই, দ্বীন ইসলামকে ধ্বংস করতে আমরা কে কে চাই? কেউ চাই? আমরা চাই দ্বীন কায়েম করতে, চাই দ্বীন কায়েম করার শর্ত হইল ঈমানের সঙ্গে সঙ্গে নামাজ, ঈমানের সঙ্গে সঙ্গে নামাজ, ঈমানের সঙ্গে সঙ্গে নামাজ। আমার কষ্ট লাগে, আপনাদের এলাকার খবর জানি না, অধিকাংশ এলাকায় এখন ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। আপনাদের এলাকায় মসজিদ ভরিয়ে যায়। আর একটা দুঃখের কষ্ট হইল, দুঃখের বিষয় হইল, কষ্টের বিষয় হইল, অধিকাংশ পরিবারে, এই দিকের কথা কিন্তু আমি জানি না, কিন্তু আমাদের দেশে দেখছি অধিকাংশ পরিবারে এখন মহিলারা ফজরের নামাজ পড়ে না। কথা বলে না। 30-40 বছর আগেও আমাদের দেশে
পুরুষেরা কোরআন শরীফ না পড়লেও মহিলারা কোরআন তেলাওয়াত করতো কিনা? তো মঞ্জিল আরশ পড়তো, রাহেনাজাদের কিতাব পড়তো, কথা কয় না? বৃহস্পতিবার সোমবার রোজা রইতো, আশুরার রোজা রইতো, কদরের রোজা রইতো, বরাতের রোজা রইতো, মিলাদুন নবীর সময় রোজা রইতো, কথা বলে না? ছেলের অসুখ হলে রোজা রইতে, মেয়ে অসুস্থ হলে রোজা রাখতো, কথা বলে না? মেয়ে যদি কনসেপ্ট করছে ডেলিভারি হইবে, সন্তান পেটে আছে, মায় নানি খালায় সবাই মিলে রোজা রাখতো আর আল্লাহর দরবারে দোয়া করতো এই সন্তানটা যেন নিরাপদে আল্লাহ আমাদের মাঝে দেয়, ওর যেন কোনো বিপদ আপদ না হয়। এখন এই নফল রোজা তো দূরের কথা, মান্যতের রোজা তো দূরের কথা, এখন অনেক মা বোনেরা নামাজ যেমন ছাইড়া দিছে, ফরজ রোজাও ছাইড়া দিছে। এ মা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা বিরক্ত হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসা একটা উট, সুবহানাল্লাহ, কি উট, নবীজি রাইসা সিজদা দিছে। সাহাবায়ে কেরাম তো নবীজিকে জানের মতো ভালোবাসতো, সুবহানাল্লাহ। নবীজির সামনে উহুদের ময়দানে যেই সাহাবী ঘুরে ঘুরে নবীজির পাহারা দিছে, তার শহীদ হওয়ার পর তার এই সামনের দিকটা ৭৯টা ছিদ্র পাওয়া গেছে। এত তীর গায়ে লাগছে, ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু নবীজির সামনে থেকে সরে নাই। হিজরতের রাত্রে আবু বকর এবং নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে যখন যায় মদিনার দিকে, পথে বসে হযরত আবু বকর কতক্ষণ সামনে যায়, কতক্ষণ পিছনে যায়, কতক্ষণ ডাইনে যায়, কতক্ষণ বায়ে যায়, এইরকম ঘোরে আর হাঁটে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর তোমার কি ভয় লাগে, তুমি এরকম ঘোরো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ডাইন দিকে গেলে মনে করি যেন বাম দিক থেকে কেউ আক্রমণ করবে, আমি পিছনে থাকলে মনে করি সামনে দিয়ে কেউ আক্রমণ করবে, আমি সামনে থাকলে মনে করি যেন পিছন থেকে কেউ আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হাজার হাজার আবু বকর দুনিয়া থেকে চলিয়ে গেলে কোনো সমস্যা নাই, আপনি নবীর গায়ে যদি একটা ফুলের আঘাত লাগে, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি চক্রের মতো ঘুরি, কোন দিক থেকে কোনো বিপদ আসলে যেন আমার উপরে আসে। আল্লাহ, আফজালুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর, নবী রাসূলদের পরে, বলেন নবী রাসূলদের, নবী রাসূলদের, নবী রাসূলদের পরে সকল মানুষের উপরে তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ, নবী রাসূলদের পরে সকল মানুষের উপরে তিনি কে? সর্বপ্রথম কিয়ামতের ময়দানে। ও যুবক ভাই, তুমি তো, আমি তো নবী চিনি নাই। তোমরা, আমরা যদি নবী চিনতাম তো অমুক খেলোয়াড়ের মতো চুল রাখতাম না, অমুক প্লেয়ারের মতন আমি কাটিং করতাম না, অমুক প্লেয়ার। আমাকে ছেলেরা, যুবকরা এমন বোকা, জিন্সের প্যান্ট মাঝে মাঝে ফাঁক, কথা কয় না, রানের রোমা বাইর করে, কি আমার কত বোঝে, এই কেউ পরে করে। তোর ফরজ তোর কইতে, তুই তো বোঝো নাই বাবা, তুই তো বোঝো নাই, এটা কোন শয়তানি। হাঁটুর নিচ পর্যন্ত নাভি থেকে এইটুক ঢাকিয়ে রাখা পুরুষের জন্য দায়নি ফরজ। ঘরে বসে পূজা করতে পারবেন না, গোপন জায়গায় একা একা আপনি ল্যাংটা হইতে পারবেন না, এটা দায়নি ফরজ। বিনা ওজরে উদ্যম করা যাইবে? আর আমাদের যুবক বাবাদের দ্বারা বিনা পয়সায় কবিরা গুনাহ করায়। প্যান্ট একটা কিনে, দাম ওইয়ের বেশি, মনে হয় যেন ধান কাটে কি দিয়া কাশি কয়, কাশি, মনে হয় যেন ওই বকা কাশি দিয়া প্যান্ট কাটছে। এটা পরে কেউ, মুসলমান ঘরের ছেলে একটা হাফ প্যান্ট পিন্ডে রাস্তায় রাস্তায় হাঁটে গরমের দিনে, দেখছেন কেন? হাফ প্যান্ট আবার ওই হাঁটুর উপরে 3 আঙ্গুল, তুই গলায় তোর দিয়ে মরো না। মুসলমান কোন পুরুষে অর্ধ উলঙ্গ হইয়া রানবার করিয়া হাঁটতে পারে? তো হাঁটে তো। ও যুবক ভাই রে,
নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজি আল্লাহ পাকের আরশে আজিমে যাইও তোমার আমার কথা ভুলেন নাই, নিজের ছেলে মেয়ে নাতি নাতকুর কথা আল্লাহর দরবারে বলে নাই। মুয়াতের সময় পর্যন্ত নবীজি উম্মতি উম্মতি বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিছে। তোমার চেহারা সুরাত চলাফেরা ওঠা বসা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। নবীজি তোমার জন্য মডেল, নবীজি তোমার জন্য আদর্শ, নবীজি তোমার জন্য অনুকরণীয় অনুসরণীয় মহান সত্তা। নবীজির রঙে তুমি চলতে পারলে নবীজির সঙ্গী হয়ে তুমি জান্নাতের বাদশা হয়ে যাবে। সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত নবী রাসূলগণ প্রবেশ করবেন। এরপরে সকল নবীদের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে 120 কাতার হবে ঈমানদারদের কাতার। সুবহানাল্লাহ। কয় কাতার? 120 কাতারের মধ্যে আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সকল নবী রাসূলদের কাতার হইবে 40টা, আর উম্মতে মুহাম্মদীর কাতার হবে 80টা। সকল নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম নবীদের ভিতরে যেমন সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের মধ্যে সর্বপ্রথম ঢুকবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লাগাই দিয়েছে। এই খেজুর গাছের ডালপালা এমন বিস্তর ছায়া লাভ করে, এই এমন ভাবে ছড়াই যায় একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়াইয়াও ওই ছায়া অতিক্রম করতে পারে না। বলে এত খাজুর গাছ দিয়ে করবো কি? আরে যে সবচেয়ে ছোট্ট জান্নাত পাবে তাকেও আল্লাহ এই পৃথিবীর 10 গুণ সমতুল্য জান্নাতের বাদশা বানাই দিবে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, উম্মতে মুহাম্মদের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন তিনি হইলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, মানুষের ভিতরে নবীদের মধ্যে পরে সর্বশ্রেষ্ঠ হইলেন আবু বকর। আল্লাহ, একটা ঘটনা মনে হচ্ছে, বলবো না আপনারা? নবীজি একদিন বলতেছেন সাহাবারা, হুব্বিয়া ইলাইয়া থালাথা, আমার কাছে 3টা জিনিস প্রিয়। বলতেছেন কেডা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বরে সুগন্ধি বা আতর বা ফুল। আলহামদুলিল্লাহ কর। জাগো অভ্যাস আছে ভালো, জাগো অভ্যাস নাই পকেটে আতরের শিশি রাখবেন, নিজেও মাঝে মধ্যে লাগাইবেন। বেহিসাবের লগে বন্ধু বান্ধবের দেখা হইলে একটু লাগাই দেবেন। মনে মনে আপনার নিয়ত থাকবে আপনি সুন্নতের আমল করছেন। 2 নম্বরে নবীজি বলেন আমার কাছে প্রিয় হলো আমার সুন্দরী সতী সাধ্বী স্ত্রী। সুবহানাল্লাহ। জোরে করেন না। যুবক ভাইরা কইতে পারে এই জন্যই তো আমরা প্রেম করি 3-4 জায়গায়। নবীজি তো কইছে যে আমার কাছে প্রিয় হইল জি আমি তো ভুলে গেছি কি কথা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 নম্বরে স্ত্রী। আপনাদের তো স্বামী স্ত্রীর কোনো ঝগড়াঝাটি নাই, এদেশে আছে? একদিন আল্লাহ একদিন হযরত, এখন তো উল্টে গেছে। আমাদের ছোট সময় প্রথম জীবনে দেখতাম পুরুষেরা স্ত্রীদের উপরে নির্যাতন করত। কথা বলে না? এরশাদ সাহেবের আমলে শুরু হয়েছে, আস্তে আস্তে এখন হয়েছে পুরুষে গো মহিলারা ঘরে বসে মারে। আপনাদের দিকে মনে হয় নাই?
মারে তো মারে, স্বামীরে এমন ভাবে ডাক দেয় মনে হয় যেন ঘরের কাজের লোকের ডাক দেয়। কত একদম সোজা নাম ধরিয়ে ডাক দেয়। আর আপনি যেত নয় তুমি তেমনি। আর বাজারে গেলে ওই মহিলার হাতে থাকে টাকার ব্যাগ, আর ওই সদার ব্যাগ থাকে ওই কাজের লোকটার হাতে। এইটা বলে আবার ওনার হাজবেন্ড, কথা বলে মানে কাজের লোক। কথা বোঝে, উল্টে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে এইরকম স্বামী স্ত্রী ঝগড়া বাজছে। আমি কিন্তু বরিশালের ভাষায় কথা বলি, বুঝতেছেন? স্বামী স্ত্রী ঝগড়া বাজছে পর স্ত্রী আসিল এবার একটু মুক্ত। অনেক মহিলারা আছে না, কথা শুরু করলে আর থামতে চায় না, কথা কয় না, আবার আওয়াজ একটু বেশি হয়, এরকম কিন্তু আছে। অনেক ভিক্ষুক আছে, ওই সমস্ত মহিলা যে বাড়ি আছে এই করে ডরে ঢোকে না, কথা বলে। পাশ করা মহিলারা যেই বেরিয়ে আছে মানে কথা বল্লার বাসায় খোসা দিলে যেমন বল্লায় বেদিক হয়ে যায়, এক ধরনের মা বোনেরা আছে ওনাকে একবার টেম্পারেচার হট হয়ে গেলে উঠে গেলে আর পেশাল শুরু করলে ওই বেরিয়ে মাছি মশাও থাকতে পারে না, কথা পায় না। মনে করেন এই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া বাজছে পর স্ত্রী এমন কথা শুরু করছে, লোকটায় পুরুষ লোকটায় চিন্তা করে আরে আল্লাহ ওই ঘরে বাইজি জামাই বেড়াইতে এসে, ওই ঘরে বিয়ে হিসেবে বেড়াইতে এসে যা শুরু করছে আমি ঠিক মুখাম নেই। বাজারে যাই একটু চাটা খাইয়ে দেহি রাগটা নেই থামে, বাজারে যাইয়ে চা বিস্কুট খাই অনেকক্ষণ পর আসছে, তখনও দেখে যেন পাতিলের জোরে পাক্কা মারে, এরকম রাগ মনে থামেই নেই, কথা কয় না, আছে না? ইতি কি নাই, অনেক জায়গায় আছে। রাগ হইবেন তো না। আমাদের দেশে অধিকাংশ ফ্যামিলিতে কিস্তিতে টাকা উঠায় না, বেড়া কেরামিনরা সন্ন্যাসা কারিতে ডাক দিয়ে যায়, গোল্লায় যায়, পটিয়ে যায়, মটিয়ে যায়,